বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনার মাঝে হাজির হলাম। তো আজকে আমি চিংড়ি মাছের মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা খুবই অল্প কিছু উপকরণই এই রান্নাটা করতে পারবেন। এই রান্নাটা করলে আপনি মেহমানদারি বা ঘরে যাকে রান্না করে দেন খুবই মজা হবে। তো চলুন শুরু করি আমার আজকে চিংড়ি মাছের রেসিপিটি। তো আমি আজকে চিংড়ি মাছটা ভুনা করব একটু অন্যরকম ভাবে। এখানে আমি ৪ টা একদম বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ অনেক বড়। তো সবার আগে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের ভিতরে কিন্তু এখানে কিন্তু ময়লা থাকে, এটা কিন্তু পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু খুব সুন্দর করে এই চিংড়ি মাছের ভিতর থেকে এই ময়লাগুলো বের করে নেব। অবশ্যই আপনারা এই থেকে আর অনেক সময় কিন্তু চিংড়ি মাছের ভিতরে রগও থাকে, সেটাও বের করে নেবেন। এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে একবারে আসতেছি। তো এগুলো আর দেখাবো কি, খুব সুন্দর করে এভাবে কেটে কেটে পরিষ্কার করতে পারে। আর একটা কথা, আমি কিন্তু চিংড়ি মাছের যে গায়ের এই খোলাটা এটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেব। তো এখন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের এবং মরিচের গুঁড়া, এগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে একটু ম্যারিনেট করে নিব। আর এই খোসাটা ফেললে কিন্তু আপনি ভাজলে খুব সুন্দর একটা কালার আসবে না। আর আপনি যদি খোসাটা রাখেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। এটা আবার অনেকে চাইলে এটা ফেলে দিতেও পারেন। তো তারপর আমি চলে আসলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। তো অবশ্যই একটু ভেজে নেবেন। আর চিংড়ি মাছ কিন্তু অল্প আঁচেই হয়ে যায়, খুব অল্প আঁচে ভেজে নেবেন। দেখুন আমি হাইস্ট ১ মিনিটের জন্য চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই দেখুন আমি এই পিঠে হালকায় মানে ২ পিঠ মিলিয়ে আমি ১ থেকে ১.৫ মিনিট ভাজছি। তো চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজলে কিন্তু এটা রাবারের মতো হয়ে যায়। তাই অবশ্যই একটু অল্প একটু ভাজবেন যাতে কালার চলে আসবে কিন্তু আপনার মাছটা একদম ফ্রাই হবে না। তো কথা বলতে বলতে দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। যেই তেলটা আছে আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম আরো কিছুটা তেল। তো অবশ্যই তেলটা আপনারা বুঝে শুনে দেবেন। আপনারা বেশি কম যে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমে দিতে পারেন। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা, অবশ্যই পেঁয়াজ বাটা দিবেন। পেঁয়াজ বাটা দিলে কিন্তু চিংড়ি মাছের ভুনাটা আপনার গ্রেভিটা একটু ঘন হয়। খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো পেঁয়াজ বাটাকে খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর একদম নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এখন এক এক করে দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। এইখানে আমি সবার আগে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আমি এখানে আদা রসুন হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর খুব সুন্দর করে ভাজতে হবে যেহেতু কাঁচা পেঁয়াজটা, পেঁয়াজের গন্ধ যাতে না থাকে। আর এইখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম মানে ২-৩ রকমের বাদাম মিক্স করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এক ধরনের বাদামও দিতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকে। তবে বাদাম বাটাটা দিলে কিন্তু এই চিংড়ি মাছ ভুনাটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যে বাটিতে বাদাম বাটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বাদামেও কিন্তু তেল থাকে তাই তেলটা অবশ্যই বুঝে শুনে দিবেন। এরপর আমি গুঁড়া মশলা দিয়ে দেব এক এক করে। এখানে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব সেজন্য আমি ১ চামচ গুঁড়া মরিচ দিলাম, দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়া হাফ চামচ করে দিলাম। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি খুব সুন্দর করে এই মশলাগুলোকে কষিয়ে নেব একদম যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে না দেয়। আর অবশ্যই কিন্তু মশলা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। আপনার মশলা যত সুন্দর কষানো হবে আপনি যাই রান্না করবেন তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখুন গ্রেভিটা কিন্তু এখনই অনেকটা ঘন দেখা যাচ্ছে। তো আপনি অবশ্যই আমি যেই মশলাগুলো দিলাম এগুলো অবশ্যই একটু বাটা মশলা ব্যবহার করবেন, দেখবেন যে আপনারও এরকম হবে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম ঝোলের পানিটা। তো অবশ্যই কিন্তু ঝোলের পানিটা আগে দিবেন। আপনি কিন্তু এ পর্যায়ে মাছটা ধোয়ার পর পানি দিবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছে অনেক জাল হবে। তো অবশ্যই আমি পানিটা আগে দিয়ে তারপর পানিটা ফুটবে যখন তখন কিন্তু আমি মাছটা দিব। পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার ঝোলটা একদম ফুটে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আমি এখানে এখন চিংড়ি মাছগুলো দিব। এতে করে কি হবে, চিংড়ি মাছগুলো আপনার রাবাটের মতো হবে না, খুবই অল্প আঁচে হয়েও যাবে, মাছও সেদ্ধ হবে। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি জালের প্রয়োজন পড়ে না। তো এরপর আমি খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে আমি প্রায় ৩-৪ মিনিট ৪-৫ মিনিট রান্না করে নেব। এই ঝোলটা আমি কমিয়ে ফেলবো আর কি, এত ঝোল আমি রাখবো না। দেখুন ৩-৪ মিনিট পর চলে আসলাম, আমার ঝোলটা অনেকটাই কমে গেছে। আমি একটু উল্টে দিব যাতে এই পিঠটাও খুব সুন্দর করে হয়ে যায়।
এরপর আমি এখানে দিয়ে দেবো ৩-৪টা কাঁচামরিচ। এ পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা অবশ্যই দিবেন। কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপর যেহেতু শীতকাল, ধনিয়া পাতার সিজন এখন, এরপর বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু এই চিংড়ি মাছ ভুনায় কোনো এই টক দই বা দুধ ব্যবহার করিনি। আমি কিন্তু বলছি এটা অন্যরকমভাবে একটু ভুনা। জাস্ট বাদাম বাটাটা দিয়েছি আর সবই ঘরোয়া মসলা। একদমই প্রায় আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি আর ২-১ মিনিট রেখে তারপর চুলার জালটাকে অফ করে দিয়ে দেব। তারপর দেখুন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এভাবে অল্প কিছু উপকরণে ঘরোয়া মসলায় যদি আপনি মেহমান বা বাড়ির সবাইকে রান্না করে দেন, আপনার বাড়ির সবাই তাক লেগে যাবে। এত পরিমাণ মজা হয়। চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে আমি পার্সোনালি চিংড়ি মাছ অনেক পছন্দ করি। এতে ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক, আমার কাছে চিংড়ি মাছ ভুনা অনেক মজা হয়। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করবো না, আজকের মতো এখানেই বিদায় নেবো। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।